Hello, I am Sneha and welcome back to my channel and it's going to be a travel vlog. So আমরা এখানে মাঝরাতে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই জার্নিটা একটু হেক্টিক ছিল, কারণ তোমাদের বলি, আগের দিন অফিস ছেড়ে আমরা দুজনে মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়িতে মানে যেটা আরামবাগে। তো আমরা সেখানে পৌঁছে মাত্র 1-1.5 ঘন্টার মতো আমরা যে স্ট্রেস নিয়েছি, প্যাকিং করেছি অ্যান্ড দেন এগেন 2:30টার সময় গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের জন্য, বিকজ আমাদের ফ্লাইট ছিল সকাল 6:30টার সময়। তো হেক্টিক তো ছিলই, বাট এক্সাইটেডও ছিলাম খুব, কারণ একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে বেরিয়েছি আমরা। সো 2 ঘন্টার মধ্যে আমরা কলকাতা থেকে ফাইনালি পৌঁছে গেলাম বেঙ্গালুরু এয়ারপোর্টে, এবং সেখান থেকে কিছুটা যাওয়ার পর একটা হোটেলে আমাদেরকে ড্রাইভার দাদা দাঁড় করালো। সেখানে আমরা ভালো অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করলাম অ্যান্ড দেন আমরা রওনা দিলাম মাইসোরের উদ্দেশ্যে। সো মাইসোর যাওয়ার রাস্তাটাও অনেক সুন্দর ছিল, বেশ দেখতে দেখতে টাইমটা আমাদের পেরিয়ে গেল অ্যান্ড দেন আমরা এসে পৌঁছালাম। ফার্স্ট যে সাইট ছিল আমাদের সেটা হচ্ছে বৃন্দাবন গার্ডেন। সেখানে কিছুটা টাইম কাটিয়ে আমরা নেক্সট চলে এসেছি মাইসোর প্যালেসে। তো এটিও একটা খুবই সুন্দর জায়গা, এবং যখন আমরা পৌঁছেছিলাম পুরো মেঘ করে গেছিলো, মানে বৃষ্টি নামবো ইনফ্যাক্ট বৃষ্টি পড়েও ছিল। তো খুবই সুন্দর লাগছিল এই মেঘের মধ্যে এত সুন্দর একটা প্যালেস। আমরা ভেতরে যাইনি কারণ প্রচণ্ড ভিড় ছিল, এবং এতটা জার্নির পর আমাদের আর এনার্জিও ছিল না যে ভেতরে অত ভিড়ের মধ্যে ঢুকে মানে জায়গাটা দেখা বা কী রয়েছে। তো যাই হোক, আমরা বাইরেটা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখলাম, অনেকটা এরিয়া জুড়ে এটা রয়েছে, এবং ভীষণ এনজয় করেছি এবং ভীষণ ভালো লেগেছে। রীতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তাই আমরা একটা শেডের মধ্যে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আমাদের জুতোগুলোকে কোনো রকমে বাঁচানো যায়নি জল থেকে। সো দেন আমরা চলে গেলাম আমাদের সেদিনকার যেখানে স্টে ছিল সেটা হচ্ছে কাবিনিতে, এবং রিসর্টটার নাম হচ্ছে কাবিনি লেক ভিউ রিসর্ট। সো যারা আপকামিং ট্রিপ করতে চাইছো তারা এখানে নিশ্চয়ই আসতে পারো। খুবই ভালো একটা ছিমছাম রিসর্ট, সামনে একটা সুন্দর লেক রয়েছে। আমরা খুব একটা টাইম এই রিসর্টের মধ্যে স্পেন্ড করতে পারিনি, তো যাই হোক তবু যেটুকু টাইম ছিলাম খুব ভাল লেগেছে। এখানকার আশেপাশের পরিবেশটা বেশ শান্ত ভাব, চারিদিকে গ্রিনারিতে ভর্তি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম, এবং কটেজ টাইপের রুম ছিল, এবং সকালবেলায় দেখতে জাস্ট অসাধারণ লাগছিল, এবং বাইরেটা পুরো একদম সবুজে ভরা। এখানে রাতের ডিনারটাও খুব ডেলিশিয়াস ছিল, অনেক রকমের আইটেমস ছিল। অ্যান্ড ভালোভাবে ডিনার করে আমরা রাস্তায় একটুখানি ওয়াক করলাম, অ্যান্ড দেন আজকের মতো এতটাই।